আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই এই করোনা মহামারী উপেক্ষা করে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা বাসায় অবস্থান করছো, লেখাপড়া করবে, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, অর্থাৎ হাতের নখ এবং পায়ের নখ সবসময় পরিষ্কার রাখবে, মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। এখন আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত অংশ থেকে 13 অধ্যায় থেকে সসীম ধারা হতে সৃজনশীল পদ্ধতিতে একটি অঙ্ক করব। তোমরা সবাই লক্ষ্য করো। আমাদের যে অধ্যায়তে করব সে অধ্যায়ের নাম হইল সসীম ধারা। সসীম ধারায় আমাদের এখানে একটি সৃজনশীল প্রশ্ন হচ্ছে, একটি সমান্তর ধারার ষষ্ঠ পদ 30 এবং একাদশ পদ 55 ক প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে ডি ধরে দুইটি সমীকরণ গঠন করো। খ উদ্দীপক অনুসারে ধারাটি নির্ণয় করো। গ যদি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 6375 হয়, অর্থাৎ 6375 হয়, তবে n এর মান নির্ণয় করো। এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের ক এর উত্তর লিখতে আমরা উদ্দীপকের ব্যবহার লাগতে পারে, আবার নাও লাগতে পারে, কিন্তু এই ক্ষেত্রে মানে এই অঙ্কটির কয়ের অংশ উদ্দীপক ব্যবহার অবশ্যই করতে হবে। উদ্দীপক ছাড়া এই অঙ্কের কয়ের উত্তর সমাধান করা যাবে না। আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে নেই। একটি সমান্তর ধারা ষষ্ঠ পদ 30 এবং একাদশ পদ 55। এবার কয়েক কি বলছে আমরা অবশ্যই লক্ষ্য করি। প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে ডি ধরে দুইটি সমীকরণ গঠন করে। এই অঙ্কটি করতে আমরা ডান পাশে লক্ষ্য করো, 1 নম্বর সূত্রটা প্রথমে, সমান্তর ধারার nতম পদ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্রের আলোকে আমরা কয়ের অঙ্কটি সমাধান করব। উত্তর ক দেখো, আমরা জানি কোনো সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হলে সমান্তর ধারাটির nতম পদ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি। আমরা 1 নম্বর সূত্রটা ব্যবহার করছি এখানে। সুতরাং সমান্তর ধারাটির ষষ্ঠ পদ, অর্থাৎ উদ্দীপকে দেখো এখানে ষষ্ঠ পদ 30 দেওয়া আছে। সে লোকে সমান্তর ধারাটির ষষ্ঠ পদ ইকুয়াল টু a প্লাস n এর মান 6-1 ইন্টু ডি। এখানে nতম পদ হইল n-1, তো n এর জায়গা এখানে ষষ্ঠ পদ বলছে, ষষ্ঠ মানে 6, তো a প্লাস n এর জায়গা 6-1 ইন্টু ডি ইকুয়াল টু a প্লাস 6 থেকে 1 গেলে 5d। এবং আরেকটা দেখো একাদশ পদ 55 এবং সমান্তর ধারাটির একাদশ পদ ইকুয়াল টু a প্লাস 11-1 ইন্টু ডি ইকুয়াল টু a প্লাস 11 থেকে 1 গেলে 10d, অর্থাৎ a প্লাস 10d। এখানে প্রশ্নে বলা আছে বা উদ্দীপকে বলা আছে ষষ্ঠ পদ 30, এখানে আমাদের ষষ্ঠ পদ বাইর হচ্ছে a প্লাস 5d। সুতরাং প্রশ্ন মতে a প্লাস 5d ইকুয়াল টু 30, 1 নং সমীকরণ। এবং দ্বিতীয়তে আরেকটা বলা আছে একাদশ পদ 55, এখানে একাদশ পদ আমরা বাহির করছি a প্লাস 10d।
এবং a প্লাস 10d ইকুয়াল টু 55। এটা হলো 2 নং সমীকরণ। আমাদেরকে প্রশ্ন বলা আছে দুইটি সমীকরণ গঠন করো। তাহলে সুতরাং নির্ণয় সমীকরণ দুইটি যথাক্রমে a প্লাস 5d ইকুয়াল টু 30 এবং a প্লাস 10d ইকুয়াল টু 55 আনসার। তাহলে আমাদের কয়ের উত্তর সমাধান হয়ে গেল। এখন আমরা করব ক্ষয়ের অঙ্কটি। ক্ষয়ে কি বলা আছে, উদ্দীপক অনুসারে ধারাটি নির্ণয় করো। ক্ষয়ের অঙ্কটি করতে আমরা এখানে উদ্দীপক অনুসারে ধারাটি নির্ণয় করো। এখানে ক্ষয়ের অঙ্ক করতে আমাকে ক হতে প্রথম পদ এবং সাধারণত বাইর করতে হবে। ক হতে আমি সমীকরণ দুইটির প্রয়োজন লাগবে। এই জন্য আমরা ক হতে a প্লাস 5d ইকুয়াল টু 30 1 নং সমীকরণ এবং a প্লাস 10d ইকুয়াল টু 55 2 নং সমীকরণ। এই দুইটি সমীকরণ আমরা কর অংশ থেকে নিলাম। এখন এখানে 1 নং হতে 2 নং বিয়োগ করো অথবা 2 নং হতে 1 নং বিয়োগ করে একই কথা। তুমি যেভাবেই করো তোমরা কোনো সমস্যা নেই। 1 নং হতে 2 নং বিয়োগ করে অথবা 2 নং হতে 1 নং বিয়োগ করে কোনো সমস্যা নাই। তাহলে আমি বলব 2 নং হতে 1 নং বিয়োগ করবে। 2 নং হতে 1 নং বিয়োগ করে a প্লাস 10d ইকুয়াল টু 55 a প্লাস 5d ইকুয়াল টু 30। বিয়োগ করার সময় আমরা জানি বীজগণিতের বিয়োগ করার সময় নিচের রাশির সাথে যে চিহ্ন থাকে আমরা তা উল্টা চিহ্ন ধরবো। প্লাস থাকলে মাইনাস ধরবো, মাইনাস থাকলে প্লাস ধরবো। এখানে প্লাস আছে, আমরা নিচের চিহ্ন প্লাস আছে, এটা উল্টা আমরা মাইনাস ধরবো। প্লাসে মাইনাসে কাটা, এটা প্লাস আছে মাইনাস ধরবো। 10-এর থেকে 5 গেলে 5 ইকুয়াল টু 55 থেকে 30 গেলে 25 মানে 25 বা ডি ইকুয়াল টু 5 ইয়ানো গুণ অবস্থা আছে, ওই পক্ষে গেলে ভাগ অবস্থা হবে। পক্ষান্তর করলে ভাগ, গুণ অবস্থা তাহলে পক্ষান্তর করলে ভাগ অবস্থা। 5 × 25, আমি যদি 25-এ 5 অফ করি 5, তাহলে সুতরাং ডি ইকুয়াল টু 5। ডি এর মান পেয়েছে। আমরা এখন এর মান দরকার। এর মান আমরা 1 নং সমীকরণ ব্যবহার করতে পারি, 2 নং সমীকরণও ব্যবহার করতে পারি। ডি এর মানটা 1 নং সমীকরণে বসাইলে এর মান যা হবে 2 নং সমীকরণে বসাইলে তাই হবে। তা আমরা এখন ডি এর মান 1 নং সমীকরণে বসাই। ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে a প্লাস 5d ইকুয়াল টু 30 বা a প্লাস 5 ইন্টু ডি এর মান 5 ইকুয়াল টু 30 বা a প্লাস 5 × 25 ইকুয়াল টু 30। 5-এ 5-এ গুণ করলাম, 5 × 25 বা a ইকুয়াল টু 30। এ পক্ষে প্লাস, পক্ষান্তর করলে মাইনাস হবে। প্লাস তাহলে মাইনাস, আবার এ পক্ষে মাইনাস তাহলে পক্ষান্তর করলে প্লাস হবে। প্লাস তাহলে মাইনাস হবে, মাইনাস তাহলে প্লাস হবে। গুণ অবস্থা তাহলে ভাগ হবে, ভাগ তাহলে গুণ হবে। এখন যেহেতু প্লাস, পক্ষান্তর করলে মাইনাস, সুতরাং a ইকুয়াল টু 5। তাহলে আমরা এখন ডি এর মান এবং এ এর মান পেয়ে গেলাম। এখানে আমরা বলছি উদ্দীপক অনুসারে ধারাটি নির্ণয় করো।
তাইলে সুতরাং সমান্তর ধারাটি, আমরা সমান্তর ধারার একটা সূত্র জানি। সুতরাং সমান্তর ধারাটি সমান a প্লাস ডি প্লাস a প্লাস টুয়াইস ডি প্লাস a প্লাস থ্রাইস ডি প্লাস ডট ডট, মানে চলমান, চলতেছে, এটা কোনো শেষ নেই, চলতেছে, সমান। এখন আমরা মান বসাবো। এর মান 5 প্লাস এর মান 5 প্লাস ডি এর মান 5 ব্র্যাকেট প্লাস এর মান 5 প্লাস 2 ইন্টু ডি এর মান 5 প্লাস এর মান 5 প্লাস 3 ইন্টু ডি এর মান 5 প্লাস ডট ডট, মানে চলতেছে, চলমান, ইকুয়াল টু 5 প্লাস পাশাপাশি যোগ করলে 10 10 প্লাস 5 দুগুণে 10, 10-এ পাশে যোগ করলে 15 প্লাস 3 পাশা 15, 15 5 যোগ করলে 20 প্লাস ডট ডট, চলতেছে। সুতরাং নির্ণয় ধারাটি সমান 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস এই আনসার। তাহলে আমাদের দ্বারা নির্ণয় শেষ হয়ে গেল। এখন আমরা গড় অংশ করব। গড় অংশে কী বলা আছে, যদি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 6375 হয় তবে n এর মান নির্ণয় করো। এখন আমরা গড় অংশ করতে খ খতে প্রথম পদ এবং সাধারণ অন্তর মান লাগবে। খ খতে সমান্তর ধারার প্রথম পদ a ইকুয়াল টু 5 এবং সমান্তর ধারার সাধারণ অন্তর b ইকুয়াল টু 5। তাহলে প্রথম পদ 5 এবং সাধারণ অন্তর 5। এখন আমরা সমষ্টির একটা সূত্র আছে, ডান পাশে লক্ষ্য করো। 2 নম্বর সূত্র, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কমা Sn, এস দিয়ে হলো সামেশান, বাংলার সমষ্টি n সংখ্যক, এই জন্য Sn ইকুয়াল টু n/2 অফ টুয়াইস a প্লাস n - 1 ইন্টু ডি। এই সূত্রটা আমরা গড়ের অংশ করতে কাজে লাগাবো। আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n/2 of second bracket দিতে হবে twice a plus n - 1
ইন্টু ডি। এখন n সংখ্যক পদের সমষ্টি প্রশ্নে বলা আছে 6375। তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা পেলাম n/2 টুয়াইস a প্লাস n - 1 ইন্টু ডি। তাহলে সুতরাং প্রশ্ন মতে n/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস n - 1 ইন্টু ডি ইকুয়াল টু 6375 বা n/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস ইন্টু, এখন আমরা এর মান বসাবো, এর মান 5 প্লাস n - 1, আমরা n এর মান বাহির করব, ইন্টু ডি এর মান 5 ইকুয়াল টু 6375। বা এখানে টুটা গুণ অবস্থা আছে, ভাগ অবস্থা আছে, টুটা কী অবস্থা আছে, ভাগ অবস্থা আছে। পক্ষান্তর করলে এটা গুণ অবস্থা হবে, অথবা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, যেভাবে বুঝো উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, অথবা এখানে 2 ভাগ অবস্থা আছে, ওই পক্ষে গেলে গুণ হবে n। এখানে 5 দুগুণে 10 প্লাস 5 দুগুণে 10 প্লাস এই 5 দিয়ে n এর সাথেও গুণ বোঝায়, -1 এর সাথেও গুণ বোঝায়। তাহলে 5n মাইনাস 5 5 প্যাকেট শেষ ইকুয়াল টু এই টুটা এখানে ভাগ অবস্থা আছে, ওই পক্ষে গেলে গুণ, অথবা যদি আমি উপপক্ষের 2 দ্বারা গুণ করি, এখানে 2 দ্বারা গুণ করলে টু জায়গা, তাহলে শুধু n থাকে, আর এখানে 2 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10 0 হাতাশে 1 7 দুগুণে 14 একে 15 হাতাশে 1 3 দুগুণে 6 একে 7 আর 6 দুগুণে 12 5 দুগুণে 10 7 দুগুণে 14 15 হাতাশে 1 3 দুগুণে 6 একে 7 6 দুগুণে 12, ঠিক আছে 12,750। বা এটা গুণ করব n, এখানে 10-তে 5 গেলে 5, 5n প্লাস 5 12,750 বা গুণ করে 5n এটার সাথে গুণ 5 এর সাথে গুণ, আমরা 5n এর সাথে গুণ করলে 5n n স্কোয়ার প্লাস 5n ইকুয়াল টু 12,750 বা 5n স্কোয়ার। আমরা ডান পক্ষের অংশ বাম পক্ষে নিয়ে আসবো, প্লাস 5n কেন প্লাস আছে একটু করলে মাইনাস 12,750 ইকুয়াল টু ডান পক্ষে কিচ্ছু নাই, 0 হবে। এখন দেখা যাচ্ছে এখানে কমন যায়, এখানে 5 আছে 5 আছে, এটা 5 অবশ্যই বাদ যায় যেহেতু ডানের 0 আছে, তাইলে 5 কমন নেই, নিলে n স্কোয়ার। আমরা রাশিটা শুরু করে ফেলি, অঙ্কটা করতে সহজ হবে, 5 রেখে করলেও হবে, তবে 5টা যদি আমরা আউট করতে পারি রাশিটা ছোটো হবে, আমরা বুঝতেও সহজ হবে, অঙ্কটা করতেও সহজ হবে। প্লাস 5 এখানে কমন চলে আসছে, তাহলে n মাইনাস 12,750 5 দিয়ে আমরা ভাগ করব, 12,750 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 2 7 27 5 5 25 যোগ করলে 2 5 5 5 25 0 0
তাহলে 2550 ইকুয়াল টু 0। এখন 5 এখানে গুণ অবস্থা আছে, পক্ষান্তর করলে ভাগ অবস্থা হবে, অথবা উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে, আমরা যেভাবে বুঝি উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে, অথবা 5 পক্ষান্তর করলে 5 এখানে গুণ অবস্থা আছে, পক্ষান্তর করলে ভাগ অবস্থা। এখন ভাগ করলে 0 যদি আমরা 5 দিয়ে ভাগ করি, অর্থাৎ 0 যে কোনো সংখ্যা বা রাশি দিয়ে ভাগ করলে এটা 0 হয়। তাহলে বা n² প্লাস n মাইনাস 2550 ইকুয়াল টু 0। তার মানে আমরা কি করলাম, 5 এন গুণ অস্তবশকে গেলে ভাগ 0 5 দেওয়া করলে 0। এখন আমরা এটা মিডল টার্ম করব। মিডল টার্ম পদ্ধতির নিয়ম হচ্ছে, আমরা অবশ্যই ক্লাস 7 থেকে শিখে আসছি, আশা করি আমরা সবাই বুঝি এবং বুঝব। বা মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম হইল, মিডল টার্ম ফ্যাক্টর প্রথম রাশি যা আছে তা লিখবে, লাস্ট পদ লিখবা মাইনাস। এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে লিখছি, আর যারা ডাইরেক্ট পারো ডাইরেক্ট লিখবে, কোনো সমস্যা নেই। এটার নিয়মটা হলো বোঝার জন্য। প্রথম পদ যা আছে তা লিখবা, শেষ পদ মাইনাস 2550। এই প্রথম পদ এবং শেষ পদ একসাথে গুণ করবে, এই রাশিটা একসাথে গুণ, প্রথম পদ এবং শেষ পদ গুণ করলে মাইনাস 2550 n², এই রাশিটা দাঁড়ালো। এই রাশিটাকে আমরা ভেঙ্গে এমন দুইটা রাশি বের করব, যেই দুইটা রাশি যোগ অথবা বিয়োগ করলে মধ্যের রাশি প্লাস n হয়। এখন আমরা মিডল টার্ম করার সুবিধার্থে এটাকে আমরা উৎপাদক করব, গুণনীয়কগুলো বাইর করব। গুণনীয়কগুলো বাইর করার পর আমরা দেখব যে কোন রাশির সাথে কোন রাশি গুণ করে এমন দুটা রাশি বের করব, যে দুটা রাশি যোগ করলে আসবে না বিয়োগ করলে আসবে, এটা বোঝা যাবে বাইর করার পর। এখন আমরা সংখ্যাটা কী করব, গুণনীয়কগুলো বাইর করব, উৎপাদক করব। করতে যাইয়া এখানে যদি আমাদের সেন্সে অতি তাড়াতাড়ি কাজ করে, যে এখানে 2550 আছে, অবশ্যই 50-এর এখানে আছে, আমি যে 2550 আমি 50 দিয়ে ভাগ করি, তাহলে 5×50 250, আবার 50 হতে 50, তাহলে 51 দাঁড়ানো। তার মানে 51 আর 50-এ গুণ করলে 2550। এখন এইটার ধারণা সবাই তাড়াতাড়ি নাও করতে পারো, বুঝতে পারো। তো এখন কি করতে হবে, আমরা ও গুণ করতে হবে। এখানে লক্ষ্য করো, দেখো 2550 যদি এভাবে পারো সহজে, তাইলে এটা দরকার না। যদি এইভাবে না পারো, তাহলে দেখো কীভাবে করতে হয়। 5 দিয়ে 5 5 25, 5-কে 5 শূন্য, এবার আবার 5 দিয়ে দাও, 5 দিয়ে দিলে 5-কে 5, আমরা 1 জানা করবো শূন্য, 5 দোকানে 10। এবার তো 2 দিয়া 5 দোকানে 10, 5-কে 5, তাহলে আর যাবে না। এখন আমার দরকার প্লাস n, মানে প্লাসের একটা রাশি দরকার, প্লাসের n। এখানে 51 আছে, তাহলে 5 দোকানে 10, 5 10 50, তাহলে 50 আর 51, তাহলে 51-তে 50 গেলে 1 থাকে, 1 রইল প্লাসের, তাহলে 51 রইল প্লাসের আর 50 মাইনাস। 51-তে 50 গেলে প্লাসের 1, এটার সাথে n থাকবে, যেহেতু আমি এটা বিশ্লেষণ করি স্কোয়ার, এটার সাথে n, এটার সাথে n। তাহলে একটা যদি আমি ধরি প্লাসের 51n, আর একটা মাইনাসের 50n, 51-তে 50 গেলে প্লাসের 1n, 1 n থাকতো মনে মনে 1, একটা n করলে আমরা বলবো n থাকলেই একটা n,
তাইলে প্লাসের এন, একটা হইল প্লাসের 51n, আরেকটা হইল মাইনাসের 50n। এখন আবার এই গুণটা একসাথে আমরা গুণ করে দেখব পূর্বের রাশি আসে কিনা। প্লাসে মাইনাসে মাইনাস, 51 50 গুণ করলে অবশ্যই 2550 আছে, এন 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 স্কোয়ার। তাইলে আমরা একটা হইল প্লাসের 51n আর করবো মাইনাসের 50n। 51 থেকে 50 গেলে প্লাসের n, আবার গুণ করলে ঠিকই প্রথম এবং তৃতীয় রাশি গুণফলের সমান হবে। এখানে আমরা কমন নেব বা এই যে এন স্কোয়ার প্লাস 51n, এই দুইটার থেকে কি কমন যা, একটা n কমন যা। তাহলে এন স্কোয়ার বলতে n ইন্টু n, একটা n কমন চলে আসছে, তাহলে আরেকটা n প্লাস এখানে n, একটা n আছে n কমন, তাহলে 51 থাকে, মাইনাস এই দুইটার থেকে কি কমন যা, 50 কমন যা। 50 কমন গেলে কি তাই, n তাই। আগারটা মাইনাস কমন নিয়ে আসছি, মাইনাসটা প্লাস হবে। 2550 50 ভাগ করলে 51 ইকুয়াল টু 0, বা n প্লাস 51 এটা কমন, n প্লাস 51 আনকমন হলো n মাইনাস 50, n মাইনাস 50 ইকুয়াল টু 0। এখানে আমরা জানি দুই বা ততোধিক রাশির গুণফলের মান শূন্য হলে উহাদের প্রত্যেকটির মান আলাদা আলাদা শূন্যের সমান হবে। এখানে রাশি দুইটা, এখানে একটা রাশি, এখানে একটা রাশি, দুইটা রাশি গুণফলের মান শূন্য, তাহলে উহাদের প্রত্যেকটির মান আলাদা আলাদা শূন্য হবে। হয় n প্লাস 51 ইকুয়াল টু 0, বা n ইকুয়াল টু প্লাস 51 পক্ষান্তর করলে মাইনাস 51, কিন্তু n এর মান মাইনাস 51 গ্রহণযোগ্য নয়, এই জন্য n ইজ নট ইকুয়াল মাইনাস 51, n এর মান মাইনাস 51 হতে পারে না। অথবা n মাইনাস 50 ইকুয়াল টু 0, সুতরাং n ইকুয়াল টু মাইনাস 50 পক্ষান্তর করলে প্লাসের 50। তাহলে প্রশ্নে n এর মান নির্ণয় করে বলা হচ্ছে, তাহলে n এর মান কত বাড়িছে, সুতরাং n এর মান 50 আনসার। তাহলে আমাদের n এর মান 50/20। তাহলে এখন আমাদের সৃজনশীল প্রশ্নের তিনটা রেজাল্টটি আমরা সমাধান করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের মতো এখানে বিদায় নিছি। আসসালামু আলাইকুম।